নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলতেন, লোকেরা তখন নবীজিকে জিজ্ঞেস করত, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কাফির মুশরিকরা নবীজিকে যে প্রশ্ন করত, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আর নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলে দিন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে, সেটা কেবলমাত্র একজনই জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তবে কিয়ামতের ঘটনা ঘটার আগে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটবে, যেগুলোকে বলা হয় আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত এবং বড় আলামত। ছোট ছোট শতাধিকের উপরে আলামত আছে, যেমন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনি শিক্ষা তুলে দিবে। আমি বানিয়ে বলছি না, আপনি আল্লাহর রসুলের হাদিসগুলো শোনেন। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় ঘন ঘন ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো গজব আসবে। এগুলোর কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদকে দায়িত্বে থাকা ব্যক্তিগুলো নিজের সম্পদের মতো মনে করে ভোগ করবে, এমন মানুষ এখন দুনিয়াতে নাই। ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতের খেয়ানত চতুর্দিকে আরম্ভ হবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিবর্জিত শিক্ষা কারিকুলাম যখন চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় সব থাকবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না। শিক্ষা ব্যবস্থার ভেতরে নাস্তিকতাবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের ভয়ে মানুষ সম্মান করবে। নিকৃষ্ট চরিত্রের লোকেরা মানুষ সমাজের নেতা হয়ে যাবে। এ ধরনের কার্যক্রম আখেরি জামানায় যখন আরম্ভ হবে, নবীজি বলেছেন, তখন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, তখন ভূমিকম্প, চেহারার বিকৃতি, অগ্নি বায়ুর মতো গজব যিনি পাঠাবেন, তিনি কি? ছোট ছোট অনেক আলামত, সেগুলো প্রকাশিত হবে। এরপরে বড় বড় 10টি ঘটনা ঘটবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই বড় বড় 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামতের যে বড় বড় 10টি আলামত আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই 10টি ঘটনা ঘটে। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ফিহা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেছেন, 10টি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত হবে না। আদ-দুখান, ধোঁয়া বের হবে। 2 নাম্বার, ওয়াদ-দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের আগমন হবে। ওয়াদ-দাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। 4 নাম্বার হলো তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। তারপরে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীর 3 প্রান্তে 3টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব, আরেকটা জাজিরাতুল আরবে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, 10 নাম্বার হলো, ওয়া আখিরু যালিক নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে সমবেত করবে। এই 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামত কিভাবে হবে শোনেন।
কিয়ামতের সময়, কিয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন। এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মুমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে। সেই ঠান্ডার কোমল বাতাস যখন মুমিন ব্যক্তিদের গায়ে লাগবে, সেই বাতাসে সকল মুমিনদের ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীতে একজন মুমিনও আর বেঁচে থাকবে না, সকল মুমিনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে। দুনিয়াতে শুধুমাত্র পাপী তাপী নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন মুমিন দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দাও অবশিষ্ট থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত হবে না। এক ধরনের ঠান্ডা কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রূহ কবজ করে ফেলা হবে। বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা। সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আবর্তিত হবে। আর যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কিয়ামতের ঘটনা শুরু হবে, কিয়ামতের ঘটনা উদ্বোধন হবে। জুমাবারে কোন সময় কিয়ামত হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনেন। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই বিশেষ ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য। তিনি যেন সিংহায় ফুৎকার দেন, সিংহাধ্বনি যেন বাজান, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর ওই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন। আর সে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আল্লাহর আদেশ যখন আসবে, জুমাবারে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তিনি তখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহার সেই বিকট ধ্বনিতে, বিকট আওয়াজে, সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক। চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পরে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায়। এত মারাত্মক, এত বিকট, এত সাংঘাতিক আওয়াজ। এক সিংহার ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে। শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গোটা বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ভয়ানক দৃশ্যের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ তাআলা বলছেন, আর যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। সবাই বেহুশ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে। শুধু মানুষের অবস্থা, কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরবে না,
পাশাপাশি গোটা বিশ্ব জগতে, সৃষ্টি জগতে এক ধরনের মহাকম্পন আরম্ভ হবে। এমন একটি বিরাট কম্পন, যে কম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের হুকুমে কিয়ামতের দিন এমন এক ভূকম্পন হবে, একটা কম্পনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ভালো করে শুনেন সেই বিভৎস পরিস্থিতির কথা। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানের অবস্থা কি হবে, মহাশূন্যের পরিস্থিতি কি হবে। একটা সিংহার আওয়াজ এত মারাত্মক হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আসমান ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এক আসমানের উপর আরেক আসমান ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ভয়ানক চিত্রের কথা কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বাথিরাত আলিমাত নাফসুম মা আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। স্মরণ করো সেই ভয়াবহ সময়ের কথা, যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানগুলো ফেটে যাবে। ফেটে গিয়ে এক আসমান আরেক আসমানের উপর এমন ভাবে পড়বে, আসমানগুলোকে আল্লাহ তাআলা কিভাবে গুটিয়ে ফেলবেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ আসমানকে গুটিয়ে ফেলবেন। একটা টেবিলের মধ্যে ফাইলপত্র খোলার পরে তারপরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, বুকশেলফে বা তাকে যেমন ফাইল বা বইগুলোকে একটার উপর আরেকটা রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো কিতাবের পৃষ্ঠাকে খোলার পরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, সাত আসমানকে আল্লাহ একটার পর একটা সবগুলোকে আল্লাহ গুটিয়ে তার কুদরতি হাতের মুঠায় নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি জগতে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। আসমানে মহাশূন্যে থাকা সূর্যের অবস্থা কি হবে? গরমের চুটে প্যান্ডেলে না বসে এখানে আপনারা অনেকে বসেছেন, বাবারা শোনেন, যে সূর্যের তাপে আপনারা বাগানে আশ্রয় নিলেন, এসিতে আশ্রয় নিলেন, এই সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী কত বড়? পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য যে হিট করছে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তার হিট, সূর্য তার তাপমাত্রা দিচ্ছে। সূর্যকে যে হিট দেওয়া হয়েছে, আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে, টেম্পারেচারের পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে কিন্তু পুরোটা সূর্য দেয় না, পুরোটা আসে না। যেমন আজকে কত, আমি স্টেজে আসার আগে খেয়াল করেছিলাম 35 ডিগ্রি, কিন্তু সূর্যকে দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আপনারা আজকে পাইছেন কত? কথা বলেন না কেন, জোরে বলেন। পাইছেন 35, কিন্তু সূর্যকে তো আল্লাহ দিয়েছেন 1,40,00,000। 35 ডিগ্রিতে আপনারা দিশেহারা, গাছের নিচে আশ্রয় নিয়েছেন। পুরোটা আসলে
আমরা কি বেঁচে থাকতে পারতাম নাকি? আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? সূর্যের আলো যেন পুরোটা পৃথিবীতে না আসে, এজন্য আল্লাহ কি করেছেন শুনেন। বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিজ্ঞানের বদৌলতে আমরা আজকে এগুলো জেনেছি। আসমান সমূহে বায়ুমণ্ডলীয় অনেক স্তর আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে বিজ্ঞান বলে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকমের অনেকগুলো ফিল্টার বা স্তর আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। এজন্য সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে না, ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে পিউরিফাইং হয়ে হয়ে ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাইং হয়ে 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 যতটুকু টেম্পারেচার আসলে পরে দুনিয়ার উদ্ভিদ প্রাণী মানুষ সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পাঠান। কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফুৎকার মারবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান শুধু ফাটবে না, সূর্য ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার! সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। সূর্যের পরিস্থিতি তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের শুরুতেই বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। রাতের বেলা অন্ধকার ছিল, ভোরবেলা ফজরের নামাজের পরে যখন সূর্য উঠলো, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, যার কারণে সব কিছু অন্ধকার হয়ে যাবে। শুধু সূর্য আলো হারিয়ে ফেলবে না, চাঁদের অবস্থা কি হবে শোনেন। সন্ধ্যাবেলায় যে আমরা চাঁদ দেখি, রাতের বেলা চাঁদ দেখি, এই চাঁদের পরিস্থিতি সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে। ও নবী আপনি বলুন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। আমার বাবারা ভাইয়েরা চিন্তা করেন, ইসরাফিলের একটা সিংহার ফুৎকার কত বিভৎস হবে, কত ভয়ানক হবে। চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদও আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একসাথে আরম্ভ হবে। সূর্য আর চন্দ্রকে আল্লাহ একসাথে করে দিয়ে সূর্য চন্দ্রকে মেসাকার করে দিবেন। এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ বলবে আজ আমাদের পালাবার জায়গা কোথায়? বলেন তো, পালাবার কি কোনো জায়গা সেদিন থাকবে নাকি? ইসরাফিলের একটার সিংহার ফুৎকারে আসমান মহাশূন্য সব শেষ। সূর্য আলো হারিয়ে ফেললো, চাঁদ আলো হারিয়ে ফেললো। অন্যদিকে নক্ষত্রগুলোর অবস্থা কি হবে? নক্ষত্র কত বড় শোনেন। নক্ষত্র বুঝেন তো আপনারা? আপনারা তারা বলেন। এই যে সূর্য আমরা দেখি, সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয়, তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয়, কিন্তু এগুলো আসলে এত ছোট না। নক্ষত্র আমাদের থেকে এত দূরে। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে, এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন আপনি? যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আরো 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্যে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন।
আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। যে জমিনে বসেছেন, যে মাটিতে আপনারা বসেছেন, এই জমিনের পরিস্থিতি কি হবে শুনে নেবা। এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শুনেন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে, সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। স্মরণ করো, যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। ও বাবারা, ভাইয়েরা শোনেন, এমন একটি কম্পন হবে, উলট পালট হয়ে যাবে। জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে। প্রশ্ন হলো, জমিনের উপরে কি আছে? আপনাদের বাড়ি ঘর আছে দুবাইয়ে, সুইজারল্যান্ডে, এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে। জমিন যখন কেঁপে উঠবে, এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! সব শেষ, লন্ড ভন্ড হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে, গাছপালা শেষ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে, আর জমিনের নিচে থাকা জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে। জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, জমিনের তলায় যত খনিজ সম্পদ আছে, ইসরাফিলের ভয়ঙ্কর সিংহার ফুৎকারে জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার! জমিনের উপরে যা আছে সবকিছু কিভাবে ধ্বংস হবে শোনেন। এই যে পাহাড়, আমার বাড়িতে সিলেটে, সেখানে পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ তাআলা বলছেন, জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। এই যে জমিনে আপনারা আছেন, এই জমিন বিছানার মতো। আল্লাহ বলছেন এটা হেলাদুলা, নড়াচড়া করবে, এটা যেন নড়াচড়া না করে, এটা যেন অস্থির হয়ে না যায়, তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এজন্য আমি কি করলাম, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড়, আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ! এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে? জোরে বলেন। সাইন্টিফিক ওয়াজ হচ্ছে। এই যে পেরেক, এই যে দেখেন চেয়ার, তক্তা, এগুলো গাছ ছিল। আপনারা কি বলেন, করাত বলেন না? কুষ্টিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে, কাঠ বানিয়ে এরপরে এই দেখেন এগুলোকে জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? আচ্ছা আপনারা বলেন তো, পেরেকের কোন অংশটা বেশি থাকে? নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি। এই যে আমি পেরেক মারলাম, এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল? তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো, তাহলে পেরেকের বেশিরভাগ অংশ থাকে কোন দিকে? সুবহানাল্লাহ! কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে। আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি, এর চেয়ে প্রায় 20-25 গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ! আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে, গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরে শিকড় বিস্তৃত হয়েছে 125 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়গুলো কত শক্তিশালী! ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শোনেন। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আর যখন প্রথমবার একটি সিংহায় ফু দেওয়া হবে তখন পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে এগুলোকে লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ তছনছ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে, পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের পরিচিত সূরা কারিয়া, কোরআনের 101 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এভাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগরের পরিস্থিতি কি হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগরগুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর তার ভেতরের সবকিছু নিয়ে উত্তাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাগরের তলার মাটি ফেটে যাবে, সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে তখন আল্লাহ বলেছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই রকম করে গোটা দুনিয়া, গোটা জমিন, আসমান জমিন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সবকিছুকে আল্লাহ তার হাতের মুঠায় নিয়ে ফেলবেন। বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান। আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন, আলেম উলামার সাথে বেয়াদবি করেন। আল্লাহ তাআলার কুদরত আপনি বুঝেন না, উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক, তিনি কে? এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন। ক্ষমতার বাহাদুরি করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাকে তারা মেরে ফেলবে। তারা ভেবেছিল হয় ইউসুফ এখানে শেষ হয়ে যাবে, অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গোলাম বানাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে? আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলাইহিস সালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া তাকে মিশরে নেওয়া, তাকে মিশরে নেওয়া, এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। মনে করে আমি হামসে বড় কোন হে, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা পরিস্থিতি তখন আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন, এই যে চেয়ার, আমার আগে আমার ভাই কথা বললেন, ওনার আগে আরেকজন কথা বললেন, চেয়ার কয়টা? জোরে বলেন।
মানুষ একজন না কয়েকজন। কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো, দেখেন গত 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন, এখন হয়তো আছে আরেকজন। 30 বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আরেকজন। কিন্তু বলেন তো, হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি, এখন কি আছেন না তিনি? জোরে বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আজকে ক্ষমতায় আছেন, কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারে। আজকে বাহাদুরি দেখান, এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেইজ্জত করে আল্লাহ চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সবকিছু যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে লন্ড ভন্ড হয়ে যাবে,